أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام আজকে ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের প্রস্তুতি সভার সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে শাহ আসাদ পরিবার রহমতুল্লাহ আলাইহ নাতি এবং উলামায়ে কেরামদের উস্তাদ, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাহেব হুজুর এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমি আসলে বক্তৃতার প্রশ্ন নয়, এরপরও যেহেতু বলা হয়েছে বিদায় আপনাদের সামনে দাঁড়িয়েছি। আসলে কারামাতুল আউলিয়া হক, এই মহামনীষীগণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আজকে 55 বছর পর্যন্ত এই যে সিরাত মাহফিল নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে চলে আসছে, এইটাই প্রমাণ করে যে আল্লাহর হযরত শাহ আসাদ রহমতুল্লাহ আলাইহির এই সিরাত মাহফিল অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়েছে। এটার জন্য সময় দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে, টাকা দিয়ে, আর্থিকভাবে শ্রম দিয়ে সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য। যারা আমরা করতে পারবো আমরাই সফল। সুতরাং আপনাদের নিকট বিনীতভাবে আবেদন থাকবে যে যেইভাবে পারি, যেইভাবে পারি এটা সফলতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা এবং সহযোগিতা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সুতরাং আমরা করলাম ইনশাআল্লাহ। এখন যেহেতু দাঁড়িয়েছি, আমি কোরআনের যে সূরাটা তেলাওয়াত করছি 30 নম্বর পারা সূরা ওয়াস, আমরা সবাই জানি এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে ইরশাদ করেন ওয়াল আসর। আমি সূরার আসরের তাফসীর বা ব্যাখ্যার দিকে যাব না, সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সময়ের শপথ করে বলে সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। আসলে আমরা তো ধারণা করি কেউ যদি দুইশের ভাগে সম্পদ অর্জন করতে হলে সেই সফল, কেউ বিদেশ গিয়ে টাকা পয়সা অর্জন করতে পারলে, ব্যাংক ব্যালেন্স করতে পারলে, দোকান পাট করতে পারলে, ব্যবসা বাণিজ্য করতে পারলে, শিক্ষকতা করতে পারলে আমরা মনে করি আমি সফল। আল্লাহ পাক বলে কেউ সফল নয়। যাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বর্ণিত গুণাবলী থাকবে না তারা সফল নয়। আল্লাহ পাক বলে যাদের মধ্যে 4টি গুণ থাকবে তারাই সফল। এখানে 4টি গুণের কথা বলা হয়েছে। 4টি গুণের মধ্যে 2টি গুণ ব্যক্তিগত আর 2টি গুণ সামাজিকভাবে। প্রথম 2টি গুণ হলো আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা যতই কাজ করুক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, যদি তার মধ্যে ঈমান না থাকে তার আমল, তার ভালো কাজ কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহর দরবারে বান্দার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া যে যতই কাজ করুক না কেন এই কাজের কোনো ভিত্তি, কোনো স্থান আল্লাহর দরবারে নাই। শুধু আবার ঈমানের দাবিদার হলে হবে না। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে ঈমানের সাথে সাথে আমলে সালেহ, নেক কাজ তার মধ্যে থাকতে হবে। আমি ইমানদার দাবি করলাম, নামাজ আমার মধ্যে নাই। আমি ইমানদার দাবি করলাম, রোজা আমার মধ্যে নাই, ফরজ আমার মধ্যে নাই, যাকাত আমার মধ্যে নাই,
তাহলে এই দাবি, এই ইমানের দাবি কোনো কাজে আসবে না। কারণ ইমান মানে মনে করেন একটা তার মধ্যে এই যে ঘরের যে একটা এরিয়া চৌদি দেওয়া হয়েছে, সুতোর পাশে দেওয়াল দিয়ে একটা এরিয়া করার পর যদি ওইখানে ক্ষেত লাগানো না হয় বা সুতোর পাশে পাত দিয়ে একটা পুকুর খনন করা হয়েছে, তৈরি করা হয়েছে, পুকুরের মধ্যে যদি মাছ জিয়ানো না হয়, বা করা না হয়, তাহলে এরিয়া করে সুতোর পাশে দেওয়াল দিয়ে কোনো কাজে আসবে না। সুতরাং আমরাও তদরূপ যদি ইমানদার বললাম, মুসলমান বললাম, কিন্তু মুসলমানদের কার্যকলাপ, মুসলমানদের আমল, নবীর সুন্নাত, দ্বীনের আমল, শরীয়তের বিধিবিধান যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি মূলত মুসলমান নয়। আমার মধ্যে সফলতা আসবে না। সেই দিন আল্লাহ পাক বলেন যে ওই মানুষের সফল যার প্রথম কাজ হবে ঈমান আনা, যিনি ঈমান আনেছে এবং আমলে সালেহ ভালো কাজ করেছে। সুতরাং ভালো কাজের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার দায়িত্ব শুধু নিজে ভালো কাজ করলে হবে না, মানুষের নিকট ভালো কাজ পৌঁছে দিতে হবে। তবলিগ দ্বীন যাকে বলা হয়, দ্বীনের দাওয়াত। এই সুন্নতি সিরাত নবী আজকে প্রতিষ্ঠা হয়েছে 55 বছর। আশিকে রাসূল হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই দ্বীনের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য এই সিরাত মাহফিল প্রতিষ্ঠা করেছে। সুতরাং এইটা বাস্তবায়ন করা, এইটা পরিচালনা করা, এটার জন্য সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য। তাই প্রথমে নিজের মধ্যে ঈমান থাকতে হবে, 2 নম্বর ঈমানের সাথে আমল থাকতে হবে। যে মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে সে সফল। দুইটা হলো সামাজিক বিষয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সত্যের উপদেশ দেওয়া এটা একজন মুসলমানের নৈতিক দায়িত্ব। একজন মুসলমানের নৈতিক দায়িত্ব হলো সত্যের উপদেশ দেওয়া। কারণ আল্লাহ পাক কোরআনের উম্মায়ের মধ্যে ইরশাদ করেছেন যে তুমি জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে নিজে বাঁচার চেষ্টা করো এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচার চেষ্টা করো। তাহলে আমি যদি শুধু নামাজ পড়ি, আমি ইবাদত করি, জিকির আজকার করি, এইগুলি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমার পরিবারের সদস্য, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী কেমন আছে কি নাই, তাদের মধ্যে দিন আছে কিনা, দিনের ব্যাপারে তারা আলোচনা করছে কিনা, নামাজ পড়ছে কিনা, এইগুলিও আমাদের খোঁজখবর নিতে হবে। সুতরাং আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া একজন ইমানদারের কর্তব্য। সাথে সাথে আল্লাহ পাক আরো বলেন যে সত্যের উপদেশ দিতে গিয়ে অনেক সময় নির্যাতিত হতে হয়, কটূক্তি শুনতে হয়। সুন্দর ভাষা দেওয়া দরকার ছিল, সুন্দর ভাষার বিপরীত কটু কথা শুনতে হয়। আল্লাহ পাক বলেন কি ওয়া তাওয়াসাউ বিস, ধৈর্য সহকারে কি করতে হবে, এটা বুঝে নিতে হবে। সে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে মা আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদেরকে কিছু আপনি জানান। আল্লাহ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পুরো কোরআনটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। পুরো কোরআনটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুতরাং এই 19 দিন ব্যাপী সিরাত মাহফিলের মধ্যে যা বর্ণনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক এক অংশ নিয়ে এক এক ব্যক্তি আলোচনা করেন, এক এক ওয়াইজ আলোচনা করেন। সুতরাং আমরা যদি ওখানে অংশ নিতে পারি, সময় নিতে পারি, আমার একটা কথা এখন স্মরণ আছে আলহামদুলিল্লাহ, যে আমরা আসলে শিক্ষক মানুষ, বেশি কথা বলার মতো আমার এত বেশি জ্ঞান অভ্যাস নাই। আমার পাঠ্যজীবনের একটা কথা, যখন আমি 8ম শ্রেণীর ছাত্র, জমাতা হাতুম বা সুষুমের ছাত্র, এখানে বলাটা ঠিক নয়। ওই সময় আমি সিরাত মাহফিল দিয়েছিলাম আমার চাচা মাহমুদুর রহমান সাহেবের সাথে, যার কারণে গিয়ে 2 দিন আমার ক্লাস থাকে, মানে ক্লাসে উপস্থিত হতে পারে। এই কারণে শিক্ষক মহোদয় আপনারা হয়তো চিনতে পারেন, বরগুনার শাহ রহমতুল্লাহ বাড়ি মাওলানা ফজল আহমদ সাহেব রহমতুল্লাহ,
উনি আমাদের আরবি দ্বিতীয় পত্র পড়াতে, ছাত্ররা সবাই মিলে আমার সাথে একটা আনন্দ আর ফুর্তির ব্যাপার। আসলে দুশ্মনী নয় যে 2 দিন পর্যন্ত ক্লাসে আসে নাই, যার কারণে আমাদের ক্লাস করতে কাটতে হয়েছে, ওকে প্রহার করতে হবে, মাইর দিতে হবে, এই কথাটা বলছিল। এই যে আমি আসলে জানি না বিষয়টা। তখন হুজুরের একটা বন্ধু মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে গেলাম। আমি বিষয়টা জানতে পারে যে আমি তো ক্লাসে গেলে আমাকে প্রহার করা 2 দিন যে আমি না আমার অনুপস্থিত থাকার কারণ। তখন সে বলছে, তোমার এত চিন্তা করতে হবে না বাবু, তুমি একটু বলবা যে ওখানে মাওলানা নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করেছিল। মাওলানা নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সে এমন এক ব্যক্তি যার নিকট হাদিসের কিতাব পড়ার জন্য মাওলানা রহমতুল্লাহ আলাইহি হেঁটে চট্টগ্রাম গিয়েছিল। যখন ক্লাসে ঢুকার সাথে সাথে আমাকে বলা হয়েছে, তুমি কোথায় গিয়েছিলাম? আমি বলছি যে হুজুর আমি সিরাত মাহফিলে গিয়েছিলাম, ওখানে মাওলানা নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত আসল করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাথে সাথে 2 চোখের পানি ফেলিয়ে দিয়েছি। সিরাত মাহফিলের পাশে যে মকবরা আছে ওলামায়ে কেরামের, বাংলাদেশের খ্যাতনামা আলেমগণের, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আর কোনো স্থানে এত আউলিয়ায়ে কেরামের একত্রিত কোনো কবর নাই। সুতরাং এই সমস্ত আল্লাহ পাকের মকবুল বান্দাদের কবর জিয়ারত করা এবং উলামায়ে কেরামের সুদৃষ্টি অর্জন করা, এদের দিকে নজর দেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত বরকতের বিষয়। আমি আরেকটা বিষয় বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি যে উলামায়ে কেরামের দল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইয়ারসু দিনার ওয়ালা দিরহাম। এটা হচ্ছে যে আলেমগণ হলেন নবীর ওয়ারিস। আম্বিয়ায়ে কেরামগণ দুনিয়ার মধ্যে স্থাবর কোন সম্পত্তি রেখে যান, রেখে গিয়েছেন এলাম। এই সমস্ত এলামের ওয়ারিস হওয়ার কারণে এই বৈবিধ্য অবস্থায় এই সমস্ত স্থান আসার কারণ আমাদের এখানে উপস্থিত হয়েছে দিনের দাওয়াত জন্য। সুতরাং যদি এই ব্যাপারে আমরা অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে আল্লাহর দরবারে আমরা জবাবদিহি করতে পারবো না। আমি কথাটা কি বলছি বুঝছেন? কারণ এরপরেও যদি আমরা তাদের কাছে সাড়া না দিই তাহলে আমরা বদকিসমত। তেহি দস্তার কিসমতরা চেসু দাদরা বলে কামেল কে হিজরা দা বেহাইওয়া তশনামিয়া আর সিকান্দাররা। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করা, এই তো সিরাত মাহফিলে সময় দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে সহযোগিতা করার তৌফিক দান করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে